আচ্ছা আচ্ছা, এটা পড়ে গেলে জলে পড়বে। ওটা ওটা 5 মিনিট। তো অনেকবার এসেছি জানি। নমস্কার বন্ধুরা, আমার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি আজ অনুশ্রীদির সাথে, আমার কলিগ হয়, আমরা একসাথে অফিসে জব করি। তো ও আর আমি আজকে ডিসাইড করলাম জগন্নাথ মন্দিরে যাব, আর আমাদের ব্লগটাই জগন্নাথ মন্দির দিয়ে স্টার্ট করব। তো আমি এখন রাসবিহারিতে এসেছি, অনুশ্রীদি আর আমি রাসবিহারিতে একসাথে মিট করে তারপরে আমরা বাসে করে জগন্নাথ মন্দিরে যাব। ওটা খিদিরপুরে। সমস্ত ডিটেলস আপনারা দেখতে থাকুন। আমি এখন অনুশ্রী 5-10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। নামতে নামতে আমরা বাসে উঠে পড়েছি। আমরা এই জাস্ট বাস থেকে নামলাম। খিদিরপুর ডকটা একটু দূরে, তারপর খিদিরপুর ডকে। আর ডকের যে ব্রিজটা, ওইখানে আমরা দাঁড়িয়ে আছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো আর ঠান্ডা একটা হাওয়া। তো ভীষণ ভালো লাগছিলো, তো এখানে একটু দাঁড়িয়ে। আর হচ্ছে এই ব্রিজটাই হচ্ছে সেই ব্রিজ যেটা হচ্ছে দুদিক থেকে ওপেন হয়ে যায় যখন বড় বড় জাহাজগুলো এদিক দিয়ে পারাপার হয়। আর আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি, ব্রিজটা মারাত্মক নড়ছে। হ্যাঁ, গাড়িগুলো যাচ্ছে ততক্ষণ মানে এটা নড়তেই থাকছে। হাত থেকে ভাবছি ফোনটা পড়ে গেলে জলে পড়বে। এটা হলো খিদিরপুর স্টেশন। আপনারা যদি মনে করেন যারা ব্যারাকপুর বা দমদম থেকে আসছেন, তারা এই খিদিরপুর স্টেশনে নামতে পারেন। এখান থেকে জগন্নাথ মন্দির যাওয়া যায়। আর যারা শিয়ালদা থেকে আসতে চান, তারা মাঝেরহাট স্টেশনে নেমে খিদিরপুরের ট্রেন ধরে সেটা খিদিরপুর স্টেশনে নামবেন। খিদিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দির প্রায় মিনিট 5। আপনারা যে এই কমিউনিটি হেলথ সেন্টারটা দেখছেন, তার অপোজিটে যে সোজা রাস্তাটা যাচ্ছে, সেটাই জগন্নাথ মন্দিরের জন্য ডান হাতে জগন্নাথ মন্দিরটি পড়বে। দেরি হয়ে যাচ্ছে, যে মেন উদ্দেশ্য আমাদের জগন্নাথ মন্দির 8টা অবধি খোলা থাকে। তা আমাদের তো জগন্নাথ মন্দিরের সাথে ওটাও ছিল। আমরা বাস থেকে নামার পর আমরা একটু খিদিরপুর ডক গেছিলাম, সামনেই 2 মিনিটের রাস্তা। তো সেখান থেকে আমরা যখন নেমে 2 মিনিট নয়, ওটা ওটা 5 মিনিট। আচ্ছা, দিদির কথা অনুযায়ী 5 মিনিট। তো ওখান থেকে যেই লোকেশানটা দেখিয়েছি ওটা ধরে সোজা আসবেন, কোনো ডান দিক বাদিক কিছু করবেন না, সোজা আসলে ডান হাতে জগন্নাথ মন্দিরটা চলে এসেছি আমরা আমাদের আসল ডেস্টিনেশনে। সামনেই যে দেখতে পাচ্ছেন, এটা জুতো রাখার কাউন্টার। এখানে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখা হয়। মন্দিরে ঢোকার সাথে সাথেই রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি দেখছি, ভীষণ ভালো লাগছে দেখে। এখানে
সকালে 6টায় মঙ্গলা আরতি হয়, 8টার 1:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টার প্রসাদ আমরা পেতে পারি, তার কুপনটা কখন কাটবো? 12টার 12:30টার মধ্যে ভোগ হয়। প্রসাদ জন্য মহাপ্রসাদ এখানে হয়, প্রসাদ যে প্রসাদ পাবো একদিন আগে ফোন করে বলা যায় একদিন আগে। কত লোক প্রসাদ পাবো। সেটা জানা এখানে নেই। পুরী মতন ছবি হয়, কানিকা তাহলে কি এটা- মৌর ক্ষীরি পনিরি বিভিন্ন প্রকার হয়। আচ্ছা আচ্ছা, প্রসাদটা পাওয়ার জন্য তার জন্য কি এখানে নিচে কারো থেকে নাম্বার নেবো না হ্যাঁ, কিছু? নিচে কাউন্টার থেকে নম্বর নিয়ে নেবো, নেটে মারলে বি আপনার জগন্নাথ মন্দির পুরীপুর মারলে এই কালকাটা সবসময় জগন্নাথ টেম্পল মারলে বিকেলেও কি কোনো ভোগ প্রসাদ পাওয়া যায়? রাত্রে 8টা 8:30টার মধ্যে হয়। যে প্রসাদ হবে এখানে সব কিছু হয়, বিয়ে হয়, পৈতা হয়, অন্নপ্রাশন, সব রকম। পিণ্ডদান, আজকেও কি কোনো প্রোগ্রাম ছিল? এখানে সবই দিন প্রোগ্রাম আছে, কিছু না কিছু থাকে। এখানে অনুষ্ঠান, এখানে চন্দন যাত্রা চলছে। ওগুলো কি সব আগে থেকেই বুক করতে হয় যেগুলো বললেন? চন্দন যাত্রা সেবা করে ফের স্নান যাত্রা স্নান হয়। যাত্রা সবই এখানে। যাত্রা জগন্নাথদেব কি বেরোন? এই জগন্নাথ বেড়ে রথযাত্রা হয়, রথযাত্রার পরে উল্টা রথের পরের দিন এখানে সমাবেশ হয়, সব কিছু হয়। স্নান যাত্রা হয়, স্নান যাত্রার পরে গজানন বেশ হয়। সবাই আসো, দর্শন করো, আনন্দ নাও। জয় জগন্নাথ। ধন্যবাদ, জয় জগন্নাথ। বিকেলে আসার কারণে আমরা এখানে সন্ধ্যা আরতি থেকে শুরু করে ভগবানের কীর্তন সমস্ত কিছু দেখার আমরা সৌভাগ্য অর্জন করেছি। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর এই ভোগ দর্শনের সাথে সাথে যদি আমরা পেয়ে যাই এর মতো সৌভাগ্য মনে আমাদের থেকে ভালো আর কারোর হবে না। জগন্নাথ মন্দিরে এসে প্রসাদ পাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ। মানে এরকম ভাগ্য, আমরা একদম সব জিনিসটাকেই উপভোগ করেছি, পুজো করা থেকে শুরু করে প্রসাদ পাওয়া ভীষণ ভালো লাগছে। আমি এর আগে এসেছি, যদিও আমি এসব জানি এখানে প্রসাদ কিভাবে দেয়, কখন দেয়, যাই হোক আমার খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম এখানে প্রসাদ কখনো পোলাও আর সবজি দেয়, আবার তার সাথে সাথে কখনো এমনি প্লেন রাইস আর ভাতের মধ্যে দেয়। এটা সবাইকে এমনি দেওয়া হয়, আর আলাদা করে যদি প্রসাদ খেতে হয় তাহলে এখানে এসে খেতে হবে। হ্যাঁ সেটা তো আছে, সেটা শুনলাম। এই প্রসাদগুলো আমার ভীষণ ভালো দেখা তুই বল ভালো কেমন লাগলো? তুই তো অনেকবার এসছিস, জানিস সবটাই তো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ।